হাউ ডে ইউ! এক মিনিট, আপনি এইভাবে ওনাকে বেরিয়ে যেতে বলতে পারেন না। আপনি নিজেকে সংযত করুন, কন্ট্রোল করুন। ওনার সিদ্ধান্ত আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, সে নিয়ে কিছু বলার নেই আমার। কিন্তু আপনি আপনার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজও করতে পারেন না, আর কোনো কথাও বলতে পারেন না। এক মিনিট, আপনি কি চান মিস্টার অনুরাগ ব্যানার্জি? আমি কি চাই সেটা এতগুলো সেশনের পরে আপনাকে বুঝিয়ে দিতে হবে শুভলক্ষ্মী ম্যাডাম? আপনি সেটা অলরেডি জানেন না? আমার একটা কথা বলার আছে। কি কথা মেঘলা? বলো কি কথা? যে কথাই বলিস মা, আমার ছেলেটাকে তো জেলে যাওয়া থেকে তুই আটকে রাখতে পারবি না, বল? হয়তো পারবো না। কিভাবে বল? বল বল বল, কিভাবে বল? তুমি কি বলছো মেঘলা মা? যা বলবে ভেবেচিন্তে বলবে কিন্তু। অনুরাগ, তুমি টুয়ার প্রস্তাবে রাজি হয়ে যাও। মানে? টুয়া তো বললো অনুরাগ, তুমি যদি ওকে তোমার স্ত্রীর মর্যাদা দাও, যদি ওর সাথেই থাকো, তাহলে ও তোমার এগেইনস্টে সব চার্জ তুলে নেবে। অনুরাগ, তুমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাও। তোমার মতন মানুষের জন্য জেলে যাওয়ার থেকে সেটা অনেক বেশি সম্মানী। তুমি বোধহয় আমাকে চিনতে একটু ভুল করেছো মেঘলা। এতদিন আমার সঙ্গে কাটানোর পরেও তুমি আমাকে ঠিক করে চিনতে পারোনি। ভাঙবে তবু মচকাবে না। এত বড় একটা সুযোগ দিলাম, তবু আমাকে বউ বলে মানলো না, বরং জেলে যাবে তাও ভালো। দেখা যাক না কতক্ষণই দম থাকে। এরপরে যে আদালতেই যাও, সব জায়গাতেই তো হারবে। তখন কি করবে? সারাটা জীবন তো এরপর তাহলে জেলেই কেটে যাবে। ডক্টর ব্যানার্জি, আপনি কিন্তু আরো একবার ভালো করে ভেবে দেখতে পারেন। আপনি যে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছেন এবং বিয়ে করব বলে বিয়ে না করে প্রতারণা করেছেন, এগুলো তো সবই জানা কথা, বুঝতেই পারছেন। কিন্তু তারপরেও সেই মহিলা আপনার উপর থেকে সমস্ত চার্জ তুলে নিতে চাইছেন, যদি আপনি ওকে ওর ন্যায্য সম্মানটা ফিরিয়ে দেন। পুলিশ তো অনেকক্ষণ হয়েছে বাইরে এসে ওয়েট করছে, তো তারা ভেতরে আসছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। তারা তাদের সময় ঠিকই আসবেন, তুমি এত ব্যস্ত হও না তাতান। ব্যস্ত না হয় কি করবো বলো? আমি তো জানি এখানে কেউ একজন এতটা নির্লজ্জ, যতক্ষণ না আমি এখান থেকে সরবো ততক্ষণ সে নানান কথা বলবে। আমি জানি না কি করে একটা মানুষের আত্মসম্মান বোধ এত তলানিতে গিয়ে ঠেকতে পারে, যে এটা জানা সত্ত্বেও যে আমি তাকে একদম পছন্দ করি না, দু চোখে দেখতে পারি না, সে ভাববে আমি নাকি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। স্ত্রী হিসেবে গ্রহণ করা তো অনেক দূরের কথা, আমি তার সঙ্গে এক ছাদের তলায় থাকবো পর্যন্ত না। অনুরাগ, আমি কিন্তু তোমাকে সুযোগ দিতে চেয়েছিলাম। Who the hell are you? কে তুমি? আমাকে সুযোগ দেওয়ার তুমি কে?
আমার জেল হোক, আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমার ফাঁসি হোক, তবু তোমার প্রস্তাবে আমি রাজি হব না। তোমার কোনো প্রস্তাবে আমি রাজি হব না টুয়া। আপনি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ছেন। মিস্টার অন্বেষণ ঘোষ, আপনি কেন শুধু শুধু অনুরাগকে মোটিভেট করার চেষ্টা করছেন মিথ্যেভাবে? আমি বুঝতে পারছি না। আপনার সম্পর্কের ভাঙন দেখতে বরাবরই খুব ভালো লাগে, সেটা আমার থেকে বেটার আর কেউ জানে না। কিন্তু আপনার এই ভাঙন দেখার নেশাটা এত পেয়ে বসেছে আপনাকে যে আপনি কোথায় দাঁড়িয়ে কি বলছেন, কাকে বলছেন, আপনার কিছু খেয়াল থাকছে না। আপনি অনুরাগের বৈধ স্ত্রীর উপস্থিতিতে ওকে বলছেন নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই মেয়েটার কাছে চলে যেতে, ওকে স্ত্রীর মর্যাদা দিতে। আপনার ধর্মবোধ কোথায় গিয়ে ঠেকেছে মিস্টার অন্বেষণ ঘোষ? আমার মক্কেলের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়ার ছিল, আমি দিয়েছি। এবার উনি সেটা মানবেন কি মানবেন না সেটা একান্ত ওনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যা মনে হয় উনি কথা বলতে পারেন, কিন্তু আপনি কি পারেন শুভলক্ষ্মী? কারণ আপনি এই মুহূর্তে বোধহয় আর কেসটার সঙ্গে জড়িত নন, তাই আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। আপনি এটা ডিসাইড করার কে যে উনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন বা আমাদের কেসের সঙ্গে জড়িয়ে আছেন কিনা? আমি বলছি উনি জড়িয়ে আছেন। আমি এই মুহূর্তে ওনাকে এইখানে দাঁড়িয়ে অ্যাপয়েন্ট করলাম আমাদের পরবর্তী ধাপের লড়াইটা লড়ার জন্য। আশা করি আই মেড মাই সেলফ ক্লিয়ার টু ইউ। ও তাহলে তুমি রাজি নও? তার মানে তো জল এখন অনেক দূর পর্যন্ত গড়াবে। হ্যাঁ, গড়াবে, কারণ আপনাদের এই প্রস্তাবে আমি রাজি নই। আর আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এরকম কোনো প্রস্তাবে আমি রাজি হব না, বুঝলেন? অনুরাগ, অনুরাগ তুমি তুমি অবুঝের মতন কথা বলছো, একটু বোঝার চেষ্টা করো। ওরা তোমাকে জেলে নিয়ে যাবে অনুরাগ, এই জায়গাটা তোমার নয়। মেঘলা, জেল তো তবু অনেক ভালো মেঘলা। আমাকে যদি পাতালেও যেতে হতো, যদি আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো, তবুও আমি এই কথাই বলতাম। আমি বলতাম যে মেঘলাই আমার স্ত্রী, আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি। এই পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে মেঘলার জায়গা নিতে পারবে। আমি সারা জীবন শুধুমাত্র মেঘলাকেই ভালোবাসবো। যা বললাম বুঝতে পারলে? Is that clear? মিস্টার অনুরাগ ব্যানার্জি, আমি ডক্টর অনুরাগ ব্যানার্জি। নিন, কি আপনাদের আমাকে হাত করা পড়াতে হবে, তাই তো? তারপর আগে থানায়, তারপরে জেলে। চলুন, আসুন। সেই উত্তরটা আপনি নিজেই খুঁজে পাবেন। আপাতত যেতে হবে। না না স্যার, স্যার আমার ছেলেকে ছেড়ে দিন স্যার। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, ফাঁসানো হচ্ছে আমার ছেলেকে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। বৌমা, ওদের এসব বলে কোনো লাভ নেই বৌমা, ওসব বলো না। মালবিকা, শান্ত হও। কয়েকটা দিন তাতানের একটু অসম্মান হবে, একটু অন্যভাবে থাকতে হবে, কিন্তু
তারপর একদিন অন্য দিন আসবে, আমি বলছি। সেই দিনটার জন্য অপেক্ষা করো। এইভাবে নিজের ছেলেকে মাথা নিচু করতে বলো না। তাতান মরে যাবে, তবু মাথা নিচু করবে না। অনুরাগ, তোমার কি মনে হচ্ছে মেঘলা? আমরা হেরে গেলাম? আমাদের জেতার আর কোনো উপায় নেই? তুমি কি আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসাটাকে এতটা ঠুনকো বলে মনে করো যে টুয়ার মতো একটা মেয়ে এসে সেটাকে ভেঙে দিতে পারবে? না, পারবে না, কেউ পারবে না। তাহলে একটু আগে বোকার মতো এই কথাগুলো বলছিলে কেন? ভুল করেছি আমি। তোমার এই চলে যাওয়াটা আমি সহ্য করতে পারছিলাম না অনুরাগ। মেঘলা, মানুষ চলে যায় ফিরে আসার জন্য। এই যে আজ আমাকে যেতে হচ্ছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি ফিরে আসবো, খুব শিগগিরই ফিরে আসবো মেঘলা। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, ভরসা হারিও না মেঘলা। আমাকে দেখো, এত কিছু হওয়ার পর আমার নিজের উপর ভরসা আছে, আমার তোমার উপর ভরসা আছে মেঘলা, আমাদের উপর ভরসা আছে। কিন্তু তোমার মতন এত বড় একজন ডাক্তার, তোমার ক্যারিয়ার, তোমার ভবিষ্যতের কি হবে অনুরাগ? নদী